अन्नपूर्णा योजनाय खुशिर खबर तृतीय किस्तिर टाका आज कारा पाबेन लिस्ट देखुन सम्पूर्ण कारा बाद जेते चलेছে এবারেও এবং বাদ গেলেই বা কী করবেন সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে শেয়ার করব এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আপনারা জানেন সকলে যে আজকে 17 আগস্ট এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে আজ থেকে প্রত্যেক মহিলায় কিন্তু যে অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির টাকা 3000 টাকা করে কিন্তু আপনারা পাবেন। তো এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে কাদের নাম বাদ যেতে চলেছে, যেখানে অনেকেরই অ্যাপ্রুভ দেখাচ্ছে, অনেকেরই সাবমিটেড, অনেকেরই আবার পুরো ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে এবং অনেকেরই ডিস্ট্রিক্ট রিজেক্ট। তো প্রত্যেকটা লিস্টের যে কজ বা কারণ সেগুলো দেখাবো। অ্যাপ্রুভ থাকলেই পয়সা পাবেন কি পাবেন না, সাবমিট থাকলেই বা কী হবে এবং সংবাদ মাধ্যমে কী তথ্যটা আসছে ডিটেলস এক এক করে শেয়ার করছি। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য সবার আগে অথেন্টিকভাবে পাওয়ার জন্য। তো চলুন প্রথমত আপনাদের লিস্ট দেখাই, তারপর সংবাদ মাধ্যমে কী কী তথ্যটা আসছে, কত দিনের মধ্যে পাবেন, যারা আজকে পাবেন না তারা আর কবে থেকে পাবেন, এই সমস্ত তথ্যগুলোই শেয়ার করছি। তো লাইক শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করে বেল নোটিফিকেশনে অন করবেন। তো দেখুন, আমি একটা লিস্ট পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ব্লক থেকে যে লিস্টটি প্রোভাইড করা হয়েছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, একবার বিষয়টি বোঝার চেষ্টা করুন। একটা হচ্ছে জুন পেড, একটা হচ্ছে জুলাই পেড, একটা হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমে একটা ক্যাটাগরি দেখাই। এখানে জুন পেড, এই যে বেনিফিশিয়ারিস তিনি কিন্তু জুন মাসে টাকা পাননি, অর্থাৎ তিনি কিন্তু জুনে যখন পাননি জুলাই মাসে ওনার পেড ছিল ইয়েস। তারপর কী হয়েছে, বেনিফিশিয়ারি ডিটেলস এখানে স্ট্যাটাস কিছু দেওয়া নেই, অর্থাৎ ওনার সমস্তটাই ঠিক রয়েছে এবং এখানে ওনার কী রয়েছে অ্যাপ্রুভড, অর্থাৎ তিনি কিন্তু আজকে টাকাটি পাবেন। তো এই ধরনের কেসটা একটা হচ্ছে এখানে। এবার দেখুন, এখানে আরেকটা কেস দেখাচ্ছি। এই সিরিয়াল নাম্বারটা আপনারা একটু দেখুন এই জায়গাটাতে। এই যে বেনিফিশিয়ারি রয়েছে ইনি কিন্তু না জুন মাসে পেয়েছেন, জুন মাসেও পেড হয়নি, জুলাই মাসেও পেড হয়নি, দু জায়গাতে নো রয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে রয়েছে অ্যাপ্রুভড, অর্থাৎ এনার শুধুমাত্র আগস্ট মাসেই কিন্তু ঠিক রয়েছে এবং ইনি কিন্তু আগস্ট মাসে টাকাটা পাবেন। এবার আপনাদের দেখাই এই লিস্টটা, এটা আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে এই জায়গাটাতে কী রয়েছে। দেখুন স্ট্যাটাসটা, এই বেনিফিশিয়ারির জুন মাসেও নো রয়েছে, জুলাই মাসের পেডও নো রয়েছে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট রিজেক্টেড করে দিয়েছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও ডিস্ট্রিক্ট রিজেক্টেড। কারণ কি? কারণ হয়তো এনার এসআইআরের নাম বাদ গেছে, ডিলিটেড লিস্টেড রয়েছে, অথবা এনার বয়স 60 বা তার বেশি হয়ে গেছে, অথবা ইনি কোনো সরকারি চাকরির সাথে বা যে গভর্নমেন্ট যে জবের সাথে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছিল এই অন্নপূর্ণা যোজনার সেই ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তাহলেই কিন্তু এনার যে রিজেক্টেড করা হয়েছে, ডিস্ট্রিক্ট রিজেক্টেড মানে ইনি কিন্তু আর পাবেন না। তো এখানে বলে রাখি একটা বিষয়, যাদের বয়স কম রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পাবেন না, কিন্তু ডিস্ট্রিক্ট রিজেক্ট কোনোভাবেই করবেন না, এটা কিন্তু যে রিভার্টেড করে এই মুহূর্তে থেকে যাবে। এবার যাদের বানান বা নামের সংশোধন ভুল রয়েছে এবং এই মুহূর্তে হয়তো বেনিফিশিয়ারি সংশোধন করতে পারেননি এবং সঠিক ডকুমেন্টস দিতে পারেননি, ফলে ওনারটাও কিন্তু রিভার্টেড থাকবে, কিন্তু কোনোভাবেই রিজেক্টেড হবে না। শুধুমাত্র যাদের 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এবং যারা এসআইয়ের নাম বাদ বা গভর্নমেন্ট সেক্টর জব করেন তারা কিন্তু এখান থেকে বাদ যাবেন এবং রিজেক্টেড ডিস্ট্রিক্ট সেটা কিন্তু করবে। এবার আমরা নিচের দিকে যাই, একটা জিনিস দেখা আপনার সামনে। এখানে দেখুন একটা রয়েছে যে ডিস্ট্রিক্ট রিজেক্টেড করা রয়েছে, এটাও ঠিক একই প্রবলেম দেখা দেবে। এবার নিচের দিকে স্ক্রল করলে আপনাদের কিছুগুলো বিষয় দেখায়, সেটা হচ্ছে সাবমিটেড ব্যাপারটা। এখানে দেখুন এই জায়গাটাতে এনার কি রয়েছে, এই লিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গা দুটো দেখাচ্ছি। প্রথমত এই যে 48 নম্বর সিরিয়ালটা দেখুন, এখানে পেড অন জুন ওনার কিন্তু নো ছিল, পেড অন জুলাই ইয়েস ছিল। স্ট্যাটাস কী রয়েছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস কোনো নেই, ব্ল্যাঙ্ক। এখানে কিন্তু যখন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু সাবমিটেড, অর্থাৎ কী হয়েছে উনি কিন্তু জুন মাসে পাননি, জুলাই মাসে পেয়েছে
আগস্ট মাসে যখন পাওয়ার কথা সেখানে কিন্তু সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ এগুলো এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি, সময় কিন্তু পাওয়া যায়নি। এটা নিয়ে সংবাদ মাধ্যমে কী তথ্যটা আসছে, কবে পাবেন সেটা আমি পরে একটু জানাচ্ছি। তো প্রথমত একটু বলে রাখি যে এই সমস্ত বেনিফিশিয়ারি যাদের সাবমিটেড দেখা যাচ্ছে এই মুহূর্তে, তাদের কিন্তু অ্যাপ্রুভ কয়েকদিনের মধ্যে অর্থাৎ আজ কিংবা কালকের মধ্যে হয়ে যাবে আপনাদের, এবং আপনারা সেখান থেকে যে অ্যাপ্রুভ যে স্যার রয়েছেন, অ্যাপ্রুভের যে অফিসার রয়েছেন, উনি কিন্তু অ্যাপ্রুভ করবেন এবং এই সপ্তাহের মধ্যে কিন্তু ওনাদেরও টাকা ঢুকবে। অনেকেরই এই প্রসেসটা রয়েছে। এবার আরেকটা দেখায়, এই যে বেনিফিশিয়ারি এনার কিন্তু দেখুন জুন মাসেও কিন্তু নো ছিল, জুলাইও কিন্তু পেড পাননি। তারপর কি হয়েছিল, যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি ছিল। এই আন্ডার ইনকোয়ারি নিয়ে অনেকেই সমস্যায় ছিলেন যে কী হবে। দেখুন, আন্ডার এনকোয়ারিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু এনকোয়ারি অফিসার ঠিক করে নিয়ে অ্যাপ্রুভড হয়ে গেছে, এবং এই অ্যাপ্রুভ করেছেন অ্যাপ্রুভ অফিসার, সমস্ত ডকুমেন্টস যখন উনি ঠিক দেখতে পেয়েছেন, এবং ইনি কিন্তু এই মাসের টাকাটি পাবেন। তো এই ধরনের বিভিন্ন যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা আপনাদের নিজের ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে দেখতে পাবেন। এবারে আরেকটা বেনিফিশিয়ারি দেখা, এখানে আপনাদের এই 72 নম্বর সিরিয়ালটা আপনারা লক্ষ্য করুন। এই 72 নম্বর সিরিয়ালের বেনিফিশিয়ারির নাম রয়েছে কিন্তু ওইদিকে আমি দেখাচ্ছি না ডিটেলসে। এখানে দেখুন ওনার জুন মাসে ব্ল্যাঙ্ক রয়েছে, জুলাইও ব্ল্যাঙ্ক, বেনিফিশিয়ারি স্ট্যাটাসও ব্ল্যাঙ্ক, এবং যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটাও কিন্তু ব্ল্যাঙ্ক। তো এক্ষেত্রে নানান সমস্যা থাকতে পারে, হয়তো বেনিফিশিয়ারির অথেন্টিকেশন লয় বা কোনো হয়তো ভুল রয়েছে এক্ষেত্রে, তার জন্য ওনার ব্ল্যাঙ্ক রয়েছে। এক্ষেত্রে আপনারা আপনাদের পঞ্চায়েত, ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে অবশ্যই যোগাযোগ করে আপনার যে আইডি নাম্বার দিয়ে চেক করে আপনার ডিটেলসটা জেনে নেবেন যে কী অসুবিধার মধ্যে রয়েছে। তো আমাদের এই যে ব্লক থেকে আমি যে টোটাল কাউন্টিং করেছি তাতে করে 3000 প্লাস কিন্তু বেনিফিশিয়ারি রয়েছে অন্নপূর্ণা যোজনার। তার মধ্যে কিন্তু 113টা মাত্র যে ডিস্ট্রিক্ট রিজেক্ট করেছে, সেখানে বিভিন্ন কারণ থাকতে পারে, সার্ভিসম্যান থাকতে পারে, বা এসআরের নাম বাদ থাকতে পারে, বা হয়তো ওনার 60 বছর ঊর্ধ্বে হয়ে গেছে, অ্যাপ্লাই করেছিলেন। তো সবে 3000-এর মধ্যে মাত্র 113টা বাদ বলতে প্রায় 99% মহিলারা কিন্তু যে অ্যাপ্রুভ বা সাবমিটেড এই সমস্ত ক্যাটাগরির মধ্যে কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে কোনো সন্দেহের ব্যাপার নেই, প্রত্যেকে কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হবে। যাদের সাবমিটেড রয়েছে তাদেরও ভয়ের কারণ নেই, এবং যাদের ব্ল্যাঙ্ক রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্লকে যোগাযোগ করবেন। আর ডিস্ট্রিক্ট রিজেক্টের ক্ষেত্রে আপনার কজটা জেনে নেবেন, যদি সেই ক্যাটাগরি যেগুলো বললাম ওখানেও যদি আপনারা না পড়ে থাকেন, অবশ্যই বাকি ব্যাপারটার জন্য আপনাদের যে আইডি, যে অন্নপূর্ণা যোজনা আইডি, সেই আইডি নিয়ে অবশ্যই আপনারা আপনাদের ব্লক, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করবেন। এবার সংবাদ মাধ্যমে কী তথ্যটা আসছে একটু সেটা আপনাদের সামনে শেয়ার করে দিই। তো দেখুন, এখানে বলাই রয়েছে যে সোমবার থেকে শুরু তৃতীয় কিস্তির টাকা। এখানে কি বলছে না, অন্নপূর্ণা যোজনার যে আওতায় মাসিক 3000 টাকা বরাদ্দে তৃতীয় কিস্তির টাকা আজ থেকে বিলি করা শুরু করবে রাজ্য সরকার। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে এই টাকা। দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে পাওয়ার আশায় প্রহর গুনছেন বহু মহিলা। এখানে তারপর কি বলা হচ্ছে না, জেলাভিত্তিক বন্টন চলবে 5 দিন ধরে। এটা একবার জেনে নিন। বলা হচ্ছে যে জেলাভিত্তিক যে রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন যে টাকা দেওয়া হবে জেলাভিত্তিকভাবে, আর এই যে টাকা এই প্রক্রিয়া চলবে শুক্রবার পর্যন্ত। এবার আর টাকা বিলিতে তাড়াহুড়ো করবে না রাজ্য সরকার, রীতিমতো কড়া পর্যবেক্ষণের পরেই টাকা বিলির কাজ কিন্তু শুরু করতে চলেছে নবান্নের তরফ থেকে। নেক্সট তারপরে কি জানানো হচ্ছে না, একদিনে সকলেই কিন্তু টাকা পাবেন না, এটাও কিন্তু জানানো হয়েছে। তাহলে কিভাবে পাবেন? তো বলা হচ্ছে রোল আউটের আগের দিন মন্ত্রী স্পষ্ট করে দেন যে সোমবারে সকলে ভাতা পাবেন না, বরং 17 থেকে 21 আগস্ট পর্যন্ত এই যে 4 দিন ধরে ধাপে ধাপে কিন্তু টাকা বন্টন করা হবে। তাই সকলে কিন্তু একটু চিন্তিত যারা রয়েছেন তারা কিন্তু একদম নিশ্চিন্ত থাকুন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখানে মালতী রাভা রায় জানান যে তালিকা পর্যালোচনা চলছে এবং সোমবারে বোঝা যাবে যে ঠিক কতজন উপভোক্তা এবারের কিস্তিতে অন্তর্ভুক্ত হচ্ছেন, এবং 17 থেকে 21 আগস্টের মধ্যে সবার কাছে টাকা পৌঁছে দেওয়ার যে চেষ্টা সেটাও কিন্তু চলছে বলে জানানো হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে 10 জুলাইয়ের মধ্যে প্রকল্পের আবেদন যারা করেছিলেন তারা কিন্তু 17 আগস্ট থেকে ভাতা পেতে শুরু করবেন, এবং যারা পরে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটু সময়টি লাগবে।
এবং গত মাসে রাজ্য জুড়ে 1.2 কোটি মহিলা মাসিক ভাতার সুবিধা নিয়েছিলেন বলে জানা গিয়েছে। এবার কিন্তু ধীরে ধীরে উপভোক্তার যে সংখ্যা সেটাও কিন্তু বাড়বে, তবে যারা যোগ্য মহিলা তারাই কিন্তু টাকা পাবে, এটা কিন্তু নজর রাখা হচ্ছে। তাহলে 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের কি হবে না, মুখ্যমন্ত্রী জানান যে 10 জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ত্রুটিমুক্ত প্রমাণিত হলে তারাও পরে টাকা পাবেন এবং আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত না থাকার কারণে অনেকেই আগে বাদ পড়েছিলেন বলেও জানানো হয়। এ পর্যন্ত জমা পড়েছে বলছে এবারে যে 1.8 কোটি এবং এখনও পর্যন্ত 1.8 কোটি জমা পড়ার ফলে প্রায় অধিকাংশই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং সকলে কিন্তু টাকা পাবেন বলেও জানানো হয়েছে। এছাড়া যে আগে শর্ত ছিল 3 কামরার বাড়িতে বসবাসকারী মহিলা বাদ পড়তেন, মুখ্যমন্ত্রী এই নিয়ে জানান যে গ্রামীণ এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে এই শর্ত তুলে নেওয়া হয়েছে। শুধুমাত্র পুরসভা এলাকাতেও ছাড় মিলবে, তবে 7 পুর নিগম যেটা রয়েছে সেখানে কিন্তু 50 ডেসিমিলের অধিক জমি বা বাড়িঘর থাকলে কিন্তু তারা সুবিধাটা পাবেন না। তো এখানে হচ্ছে সম্পূর্ণ যে আপডেট বা তথ্যটা, যেখানে বেশিরভাগে কিন্তু টাকা পেতে চলেছেন আপনারা, এবং তারপরেও যদি কেউ টাকা না পেয়ে থাকেন অবশ্যই বলবো আপনারা আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি বা যে পঞ্চায়েত অফিসে আপনারা কিন্তু যোগাযোগ করুন। কারণ আপনাদের প্রায় বলে রাখি যে যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছেন তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, এবং 10 জুলাইয়ের পর যাদের আবেদন রয়েছে, যাদের অ্যাপ্রুভ রয়েছে তাদেরও কিন্তু টাকা ঢুকবে, কিন্তু তাদের একটু সময়টা লাগবে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর এই ধরনের যদি কোনো আপডেট সংক্রান্ত বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের সামনে সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।